বাজারজাতকরণ ব্যবস্থাপনা হল চাহিদা ব্যবস্থাপনা। ব্যাখ্যা কর। অথবা বাজারজাতকরণ ব্যবস্থাপনাকে কেন চাহিদা ব্যবস্থাপনা বলা হয়ে থাকে? উত্তর। ভূমিকা। বাজারজাতকরণ ব্যবস্থাপনাকে চাহিদা ব্যবস্থাপনাও বলা হয়ে থাকে। বস্তুতপক্ষে পণ্যদ্রব্য বা সেবাকর্মের চাহিদার প্রকৃতি ও অবস্থানকে আবর্তিত করেই বাজারজাতকরণ ব্যবস্থাপনার কার্যাবলী নির্ধারিত ও সম্পাদিত হয়ে থাকে। বাজারজাতকরণ ব্যবস্থাপনাকে কেন চাহিদা ব্যবস্থাপনা বলা হয়ে থাকে তা নিম্নের আলোচনা থেকে স্পষ্ট হবে। ১. নেতিবাচক চাহিদাকে ইতিবাচক চাহিদায় রূপান্তর। অনেক সময় দেখা যায় যে কোনো নির্দিষ্ট বাজারের সর্বাংশ কিংবা অধিকাংশ ক্রেতারা সংশ্লিষ্ট পণ্য বা সেবা অপছন্দ করে এবং এমনকি উক্ত পণ্য বা সেবার ক্রয় ও ব্যবহারকে এড়িয়ে যেতে প্রয়োজনে তারা অর্থ ব্যয় করতেও দ্বিধাগ্রস্ত হয়। বস্তুত উক্ত পণ্য বা সেবার প্রতি তাদের একটি নেতিবাচক ও বিরূপ ধারণা থাকে। সংশ্লিষ্ট পণ্য বা সেবার চাহিদার এ স্তরে বাজারজাতকরণ ব্যবস্থাপকের কাজ হল সংশ্লিষ্ট পণ্য বা সেবাকে ক্রেতারা কেন অপছন্দ করে তার কারণ উদ্ঘাটন করা এবং ক্রেতার বিশ্বাস, মূল্যবোধ, রুচি, আবেগ ইত্যাদি সঠিকভাবে বিশ্লেষণ করে নেতিবাচক চাহিদাকে ইতিবাচক চাহিদায় রূপান্তরকরণ। বাজারজাতকরণ ব্যবস্থাপনার এ কাজকে আনুষ্ঠানিকভাবে রূপান্তরকরণ বাজারজাতকরণ বলা যেতে পারে। ২. চাহিদা সৃষ্টিকরণ। এমন কতিপয় পণ্য রয়েছে যেগুলোর চাহিদা একটি নির্দিষ্ট বাজারে মোটেই নেই কিংবা চাহিদা থাকলেও ক্রেতারা আগ্রহহীন বা উদাসীন। এক্ষেত্রে বাজারজাতকরণ ব্যবস্থাপকের কাজ হল সংশ্লিষ্ট পণ্য বা সেবার উপকারিতার সাথে ব্যক্তির স্বাভাবিক প্রয়োজন ও আগ্রহের কিভাবে সংযুক্তি সম্ভব তা বের করা। বস্তুত এটা চাহিদা সৃষ্টি প্রয়াস বিধায় এ কাজকে আনুষ্ঠানিকভাবে উদ্দীপনামূলক বাজারজাতকরণ বলা হয়ে থাকে। ৩. চাহিদার উন্নয়ন। এমন অনেক পণ্য আছে যাদের প্রয়োজন ক্রেতারা সারাক্ষণ অনুভব করে কিন্তু এ জাতীয় পণ্য প্রকৃত প্রস্তাবে নেই। কোনো পণ্যের চাহিদা যখন এরকম অবস্থায় উপনীত হয় তখন তাকে সুপ্ত চাহিদা বলে। এই পরিস্থিতিতে বাজারজাতকরণ ব্যবস্থাপকের কাজ হচ্ছে সুপ্ত চাহিদাকে প্রকৃত চাহিদায় রূপদান করা। এই কাজকে আনুষ্ঠানিকভাবে উন্নয়নমূলক বাজারজাতকরণ বলা হয়ে থাকে। ৪. চাহিদার পুনরুজ্জীবিতকরণ। প্রত্যেক প্রতিষ্ঠানকেই এর কোনো না কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে কোনো না কোনো সময়ে পতনমুখী চাহিদার সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতিতে বাজারজাতকরণ ব্যবস্থাপকের কাজ হচ্ছে চাহিদা হ্রাসের কারণ বিশ্লেষণ করা এবং পণ্যের বৈশিষ্ট্য পরিবর্তন, নতুন বাজার অনুসন্ধান কিংবা অধিক কার্যকর যোগাযোগের মাধ্যমে চাহিদা বৃদ্ধি করা যায় কিনা তা পরীক্ষা করে দেখা। এই কাজকে আনুষ্ঠানিকভাবে পুনঃবাজারজাতকরণ বলা হয়। ৫. চাহিদার সমকালীনকরণ। আধুনিক অনেক প্রতিষ্ঠানকেই তাদের পণ্য বা সেবার চাহিদার অনিয়মের সম্মুখীন হতে হয়। ফলে কখনো বা উৎপাদন ক্ষমতা অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, আবার কখনো বা যোগান দিতেও হিমশিম খেতে হয়। এই পরিস্থিতিতে বাজারজাতকরণ ব্যবস্থাপকের প্রধান কাজ হল নমনীয় মূল্য নির্ধারণ কৌশল, প্রসারমূলক কার্যক্রম এবং অন্যান্য প্রণোদনামূলক ব্যবস্থার মাধ্যমে চাহিদা কাঠামোর নিয়মিতকরণ। এই কাজকে আনুষ্ঠানিকভাবে সমকালীনকরণ বাজারজাতকরণ বলা হয়। ৬. চাহিদা বজায় রাখা। প্রতিষ্ঠান তার বর্তমান চাহিদা স্তরে সন্তুষ্ট থাকলে তাকে পূর্ণ চাহিদা বলে। এই পরিস্থিতিতে বাজারজাতকরণ ব্যবস্থাপকের প্রধান কাজ হল পরিবর্তনশীল ভোক্তাদের অগ্রাধিকার ও ক্রমবর্ধমান
প্রতিযোগিতায় যাতে বর্তমান চাহিদা বজায় থাকে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। বাজারজাতকরণ ব্যবস্থাপকের এ কাজকে আনুষ্ঠানিকভাবে রক্ষণাবেক্ষণমূলক বাজারজাতকরণ বলা হয়। ৭. চাহিদা হ্রাসকরণ। কোনো প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবার এরূপ মাত্রাতিরিক্ত চাহিদা স্তরে পৌঁছায় যা তাদের পক্ষে মেটানো সম্ভব কিংবা কাম্য নয়। এরূপ পরিস্থিতিতে বাজারজাতকরণ ব্যবস্থাপককে চাহিদা হ্রাসকরণের আশ্রয় নিতে হয়। এ কাজকে আনুষ্ঠানিকভাবে উল্টো বাজারজাতকরণ বলা হয়। ৮. চাহিদা নির্মূলকরণ। এমন কতিপয় পণ্য বা সেবা আছে যেগুলোর চাহিদা ভোক্তার বা জনসাধারণ কিংবা সরবরাহকারীদের দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর বলে মনে করা হয়। এক্ষেত্রে বাজারজাতকরণ ব্যবস্থাপকের কাজ হল মূল্য বৃদ্ধি, দুষ্প্রাপ্যতার ব্যবস্থা নেওয়া বা ভয়-ভীতি ইত্যাদি কৌশল ব্যবহার করে পণ্য বা সেবার চাহিদা ধ্বংস করে দেওয়া। এই কাজকে আনুষ্ঠানিকভাবে পাল্টা বাজারজাতকরণ বলা হয়। উপসংহার। পরিশেষে বলা যায় যে পণ্যদ্রব্য ও সেবাকর্মের চাহিদার প্রকৃতি ও অবস্থানকে কেন্দ্র করেই বাজারজাতকরণ কার্যাবলী নির্ধারিত ও সম্পাদিত হয়ে থাকে। এই জন্যই বলা হয় যে বাজারজাতকরণ ব্যবস্থাপনা হচ্ছে চাহিদা ব্যবস্থাপনা।